তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এসজি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। পিজি অ্যাডমিশন 2022-23 প্রসেস শুরু হচ্ছে আগামী 1 সেপ্টেম্বর থেকে। তার আগে আমরা একাধিক ইউনিভার্সিটি কিন্তু কভার করেছি। আমাদের এর আগে ক্যালকাটা ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে শুরু করে WBSU আমরা কভার করেছি। আমাদের কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। এই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কোর্স ফিস, এই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট পড়ানো হয়, এই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে ভর্তি হতে গেলে কী কী যোগ্যতা প্রয়োজন হয়, এই পুরো বিষয়টা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে আমি এই যে হোয়াইট বোর্ড রয়েছে বা এই যে ডিজিটাল বোর্ডের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি, যাতে তোমরা সরাসরি খুব ভালোভাবে বুঝতে পারো, কোনো ডাউট না থাকে। 1 সেপ্টেম্বর থেকে এই প্রত্যেকটি ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস শুরু হলে তো আবার নতুন ভিডিও নিয়ে চলেই আসবো। এটা জাস্ট একটা তোমাদের প্রাক অ্যাডমিশন পর্বে ধারণা দেওয়া, যাতে করে তোমাদের প্রবলেম না হয় কোন ইউনিভার্সিটিতে আমি ভর্তি হব, কোথায় কি সাবজেক্ট রয়েছে, এই বিষয়গুলো বুঝতে। তো আমরা অলরেডি WBSU এর আন্ডারে অর্থাৎ WBSU বা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে কী কী সাবজেক্ট পড়ানো হয়ে থাকে, তার কোর্সেস ফিস, তার এলিজিবিলিটি কী রয়েছে, পুরো বিষয়টা ডিসকাস করেছি। এবং তোমাদের আমি বলেছিলাম WBSU এর আন্ডারে প্রচুর কলেজেস রয়েছে যেখানে মাস্টার্স করানো হয়। সেই প্রত্যেকটা কলেজের তথ্য তোমাদের সামনে তুলে ধরবো। আজকে নিয়ে চলে এলাম সেই ভিডিও কাজে। যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটিতে ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো WBSU অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু একাধিক কলেজে পিজি কোর্সেস করানো হয়ে থাকে। আজকে আমরা দেখে নেব এই যে সাবজেক্ট, ডিপার্টমেন্ট এবং এলিজিবিলিটি যেগুলো রয়েছে সেগুলো অলরেডি দেখেছি। সো আর্টস, সায়েন্স, কমার্স প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু আমরা WBSU এর এই কলেজগুলোতে পেয়ে থাকি। তো আমরা এবার দেখে নেব যে কোন কোন কলেজে কি কি সাবজেক্ট আমরা এখান থেকে পাচ্ছি। প্রথমত আমরা এপিসি কলেজ বা মধ্যমগ্রাম এপিসি কলেজ নামে যেটা পরিচিত, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, সেখানে আমরা পাচ্ছি ফিজিক্স, কেমিস্ট্রি, আমরা পেয়ে যাচ্ছি এখানে আমাদের যে মাইক্রোবায়োলজি, আমরা পেয়ে যাচ্ছি ইলেকট্রনিক্স, আমরা পেয়ে যাচ্ছি কম্পিউটার সায়েন্স, আমরা পেয়ে যাচ্ছি ম্যাথমেটিক্স, কিন্তু হিস্ট্রি আমরা পেয়ে যাচ্ছি বাংলা। অর্থাৎ এতগুলো সাবজেক্টে পিজি করানো হয়। কাজেই বলবো যারা এবার অন্তত অ্যাডমিশন নিতে চাইছো, বিভিন্ন ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসের পাশাপাশি কলেজগুলোকেও কিন্তু তোমরা রেফারেন্স হিসেবে রাখবে। তোমরা কিন্তু প্রেফারেন্স হিসেবে রাখবে। কেন রাখবে? তার কারণ মেন ইউনিভার্সিটিতে যদি চান্স না পাও, মেন ক্যাম্পাসে কলেজগুলোতে চান্স পেলে অন্তত তোমরা পড়াশোনাটা করতে পারবে। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে, দাদা WBSU এর এই কলেজগুলোতে কি আলাদাভাবে আবেদন করতে হয়? বলে দিচ্ছি, একটুখানি পরেই বলে দিচ্ছি। কিন্তু হ্যাঁ, ক্যালকাটা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটির যে বিষয়গুলো রয়েছে, বর্ধমান ইউনিভার্সিটি, সেখানে কিন্তু তোমরা প্রেফারেন্সের অপশান পেয়ে যাবে, আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না। ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, যে জায়গাতে কিন্তু আমরা বিভিন্ন সাবজেক্ট পেয়ে যাচ্ছি। জিওগ্রাফি, আমরা এখানে মাইক্রোবায়োলজি পেয়ে যাচ্ছি, আমরা কম্পিউটার সায়েন্স পেয়ে যাচ্ছি, ফুড নিউট্রিশন পেয়ে যাচ্ছি, এডুকেশন পেয়ে যাচ্ছি, পাশাপাশি আমরা পেয়ে যাচ্ছি অ্যাকাউন্টসের পাশাপাশি আমরা কিন্তু এখানে খুব সুন্দর সুন্দর কটা সাবজেক্ট পেয়ে যাচ্ছি। যেমন দেখো, ফাইন্যান্স অ্যান্ড কন্ট্রোল, মার্কেটিং, ম্যানেজমেন্ট, জার্নালিজম, মাস কমিউনিকেশন, এই এতগুলো সাবজেক্ট পেয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, এর সাথে সাথে আমরা কিন্তু এখানে ম্যাথমেটিক্সের মতো সাবজেক্টও পেয়ে যাচ্ছি। আমরা বুঝতে পারছি WBSU এর আন্ডারে যে কলেজগুলো থাকে সেখানেও কিন্তু দুর্দান্ত সাবজেক্ট পড়ানো হয়। এবার আসি বারাসাত গভর্নমেন্ট কলেজ, এখানে বেঙ্গলি, জুলজি, বটানি, ফিজিক্স, কেমিস্ট্রি কিন্তু আমরা পড়তে পারছি। এর যোগ্যতা ভেদ কিন্তু রয়েছে। এবার আসি ভৈরব গাঙ্গুলি কলেজ, এখানে ইংলিশ, জিওগ্রাফি, কমার্স পেয়ে যাচ্ছি, এখানে উর্দু পেয়ে যাচ্ছি, জার্নালিজম, মাস কমিউনিকেশন আমরা পেয়ে যাচ্ছি ভৈরব গাঙ্গুলি কলেজ। তারপর আসছে বসিরহাট কলেজ, যে কলেজের ছাত্র আমি নিজেও ছিলাম। এখানে একটা সাবজেক্টে MA করানো হয়, যেটা হচ্ছে বাংলা। তারপর আসছে আমরা বিধাননগর কলেজ। বিধাননগর কলেজে আমরা যে সাবজেক্টগুলো পাচ্ছি, দেখো, জুলজি, মাইক্রোবায়োলজি, কেমিস্ট্রি, বটানি, অ্যানথ্রোপোলজি পেয়ে যাচ্ছি, এবং আমরা এখানে পেয়ে যাচ্ছি এডুকেশন। এরপর আসছি দীনবন্ধু মহাবিদ্যালয়। দীনবন্ধু মহাবিদ্যালয়ে আমরা পেয়ে যাচ্ছি বাংলা। তারপর আমরা আসছি পিজি কোর্সেস, যেটা দমদম মতিঝিল কলেজ, এখানে ইংলিশ পাচ্ছি, ম্যাথমেটিক্স পাচ্ছি। গোবরডাঙ্গা হিন্দু কলেজ, নাম করা একটি কলেজ যেখানে কিন্তু বিএডও করানো হয়ে থাকে। এখানে আমরা বাংলা পাচ্ছি, এডুকেশন পাচ্ছি, এবং হিস্ট্রি কিন্তু আবেদন করলে আমরা এখানে করতে পারছি। তারপর ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ, যেখানে ইংলিশ, জুওলজি। শ্রী চৈতন্য কলেজ, যেটা হাবড়া রয়েছে, সেখানে বাংলা এবং কেমিস্ট্রি পড়ানো হয়। শ্রী চৈতন্য মহাবিদ্যালয়, যেটা কমার্স রয়েছে, এখানে কমার্স পড়ানো হয় শ্রী চৈতন্য মহাবিদ্যালয়তে। টাকি গভর্নমেন্ট কলেজ, যেটা আমারই বাড়ির কাছাকাছি একটি কলেজ, যেখানে বাংলা এবং ইংলিশ পড়ানো হয়ে থাকে। তারপরে রয়েছে সারদামা গার্লস কলেজ, যেটা বারাসাতে অবস্থিত, ফুড নিউট্রিশন এবং ইংলিশে এখানে কিন্তু মাস্টার্স করানো হয়। মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ, যেখানে আমরা বাংলা, এডুকেশন, কমার্স পাচ্ছি।
তারপর আসছে সরোজিনী নাইডু কলেজ ফর উমেন, যেটা বাংলা, ইংলিশ এবং সাইকোলজির মতো সাবজেক্ট কিন্তু আমরা এখানে পড়তে পাচ্ছি। এরপর আসছে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ, যেখানে এডুকেশন, জিওগ্রাফি পড়ানো হচ্ছে। তারপরে রামকৃষ্ণ সারদা মিশন, বিবেকানন্দ এখানে বিদ্যাভবন, এখানে ফিলোসফি পড়তে পাচ্ছি। ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ রয়েছে, এমকম পড়তে পাচ্ছি অ্যাকাউন্টিং এবং ফিনান্সে। তারপর দমদম মতিঝিল কলেজ, যেটা রবীন্দ্র মহাবিদ্যালয়, এখানে আমরা এমকম করতে পাচ্ছি অ্যাকাউন্টিং এবং ফিনান্সে। তারপরে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ রয়েছে বটানি এবং ম্যাথমেটিক্সের জন্য। মহাদেবানন্দ মহাবিদ্যালয় রয়েছে বাংলার জন্য। বিবেকানন্দ কলেজ মধ্যমগ্রাম, যেটা রয়েছে জিওগ্রাফি, এডুকেশন এবং বাংলা। আরবিসি কলেজ, অর্থাৎ এটা আরও একটা কলেজ যেটা রয়েছে আরবিসি ওমেন, যেখানে বাংলা পড়ানো হয়। তারপরে জিএলএফ বিজনেস অ্যান্ড স্কুল, যেটা রয়েছে যেখানে এমবিএ পড়ানো হয়ে থাকে। নহাটা যোগেন্দ্রনাথ মণ্ডল স্মৃতি মহাবিদ্যালয়, যেখানে বাংলা পড়তে পাচ্ছি। তারপরে আমডাঙ্গা যুগল কিশোর মহাবিদ্যালয়ে আমরা বাংলা কিন্তু পড়তে পাচ্ছি। তো দেখো এখান থেকে কিন্তু একাধিক সাবজেক্ট তোমরা পড়তে পাচ্ছ। অলমোস্ট কতগুলো কলেজ, 27টা কলেজে কিন্তু মাস্টার্স করানো হয়ে থাকে WBSU এর আন্ডারে। এই প্রত্যেকটা কলেজে কিন্তু তোমাদের অনার্স সাবজেক্ট থাকলেই, অর্থাৎ অনার্স থাকলেই তবে আবেদন করতে পারছো। এবং এই প্রত্যেকটা কলেজ ভেদে একাধিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কোর্স ফিস রয়েছে। মনে রাখতে হবে WBSU এর মেন ক্যাম্পাসে যে কোর্স ফিস থাকবে, এখানে কিন্তু সেরকম এক্সপেকটেশন করলে হবে না। এখানে অনেক ক্ষেত্রে সেলফ ফিনান্সিংও পড়ানো হয়ে থাকে, যেমন বসিরহাট কলেজ, যেমন টাকি গভর্নমেন্ট কলেজ, এই সমস্ত জায়গাতে কিন্তু সেলফ ফিনান্সিং কোর্সেস কিন্তু মাস্টার্সের মধ্যে পড়ে। অর্থাৎ এখানে কিন্তু টাকাটা একটু বেশি আপনাদের খরচ হবে, 18,000 কোথাও 20,000 টাকাও কিন্তু মাস্টার্সের জন্য খরচ হতে পারে। তো আশা করছি এখান থেকে আপনারা সমস্ত তথ্য পেয়ে গেলেন। চলুন ভিডিওটি এখানে শেষ করছি, আবার নতুন কোনো ইউনিভার্সিটি বা কলেজ নিয়ে চলে আসবো। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।